দাদার গায়ে হলুদের অনুষ্ঠানে যাব, এই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমি ভীষণ সেজেগুজে রেডি। তো এখনই চলে যাব মামা বাড়িতে, কারণ দাদার গায়ে হলুদ আছে, তারপরে বৃদ্ধি করতে যাবে। তো এখন দেখো বাজনা বাজিয়ে সবাই নাচতে নাচতে যাবে ধান বৃদ্ধি করতে, যেটা আর কি আশীর্বাদিতে লাগে। তো ধান বৃদ্ধি করার জন্য দেখো সবাই রেডি। এখন বাজনার তালে তালে নাচতে নাচতে আমরা সবাই যাব। আর এই দেখো বরণডালা হাতে নিয়ে নিয়েছে আমার মেজো মামি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। আর বাইরেটা দেখো এখনো সাজানো হয়নি, রাতের বেলা লাইটিং লাগানো হবে, এই জন্য বাসগুলো দেখো এখনো ফেলে রেখেছে। প্যান্ডেলাররা যে কি করে বুঝছি না। তো যাই হোক, এই যে দেখো ঢাক ঢোল ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে আমরা সবাই রওনা হয়ে গেলাম। তো ভীষণই ভালো লাগছিল আর ভীষণ নাচতে ইচ্ছাও করছিল, কিন্তু এই রোদের মধ্যে বন্ধুরা ভীষণই কষ্ট হয়ে যাচ্ছিল। কি আর বলবো, দেখতেই পাচ্ছ। তার মাঝে ফাঁকে ফাঁকে একটু নেচেও নিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো এখন আমরা চলে এসেছি ধানের বৃদ্ধি করতে। তো এই নিয়মটা তোমাদের কাদের কাদের মধ্যে করে অবশ্যই কিন্তু জানাবে। এই যে দেখতে পাচ্ছ ঢেকি কিন্তু এই বাড়িতে আমরা যে বাড়িটাতে ঢেকিতে এই যে চালগুলো কুটতে এসেছি মানে বৃদ্ধির জন্য, তো এই ঢেকিটা কিন্তু অনেক পুরনো, মানে অনেক বছর আগের। আমি সেই ছোট্ট একটুখানি বেলার থেকে এই ঢেকিটা দেখে আসছি। আর আমার মামা বাড়ির পাড়ায় গ্রামে আর কি যতগুলো বিয়ে হয় সবগুলো এইখান থেকেই, এই ঢেকিটা থেকেই ধানের বৃদ্ধি করানো হয়। তো আমরা দেখো এখন সবাই মিলে অনুষ্ঠানে চলে এসেছি। আর এখন সবাই উলুধ্বনি দিচ্ছে। আর এই যে আমার বড় মামি দাঁড়িয়ে আছে, আজকে তো এনার ছেলের বিয়েই। তো এই দেখো আর ওই যে ঢেকি পাড়ানোর জন্য একজন দাঁড়িয়েছে। এখন 5 জন এও স্ত্রী লাগে, মানে যাদের বিয়ে হয়েছে। তো 5 জন দেখো পরস্পরকে ছুঁয়ে আছে। আর এখন ধানটা দেখো কোটা হচ্ছে, ধান চাল, তারপরে এগুলো দিয়ে আশীর্বাদ করা হবে। তো আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে বৃদ্ধি করা। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এই যে আমার দিদি দেখো, ওর গরম লেগে গেছে, সেজন্য ও দেখো হাওয়া খাচ্ছে। আর গরমে কি আর বলবো বন্ধুরা, ভীষণই কষ্ট হচ্ছিল, তার সাথে সাথে মজাও লাগছিল। আর এই যে আমার মেজো মামার মেয়ে আমার দিদি, তো আমরা এখন সবাই হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হচ্ছি। আর বাড়ি গিয়েই দেখতে পারবে দুম দাঁড়াক্কা সবার নাচ। আর এই দেখো আমরা বাড়িতে চলেও এসেছি, এই যে বাড়ির রাস্তায় ঢুকে গেছি। আর দেখো কত লোক, গরমের জন্য আরো লোকজন আসেনি। এই রোদের মধ্যে ভীষণই কষ্ট হচ্ছে সবার, বুঝতেই তো পারছো। এই জন্য বাড়ির কজন আর বাড়িতে আত্মীয় স্বজন আর পাড়ার কজন আছে এখন। আর এই যে দেখো একজন মামি আমার নাচা শুরু। তো বন্ধুরা এখন আমরা বাড়িতে পৌঁছে গেছি। আর এসেই দেখি এখানে রান্না করা হচ্ছে দুপুরবেলার জন্য। এই যে দেখো এখানে রাঁধুনিরা বসে বসে রান্না করছে, মাছের ঝোল আর ডাল আর কি কি রান্না হয়েছিল বেশ আমার মনে নেই, যাই হোক। তো এই যে দেখো এখানে আমার বরমশাই বসে আছেন। আর এগুলো হচ্ছে মেয়ের বাড়ির লোক, এনারা দাদাকে আশীর্বাদ করতে এসেছে। তো এখন আমার বর তত্ত্ব সাজাচ্ছে আর কি, মেয়ের বাড়িতে যে তত্ত্বগুলো পাঠানো হবে। আর এই যে দেখো আমার দিদির ছেলে, ওকে বলেছি একটুখানি ভিডিওর দিকে হাই হ্যালো করতে, আর ও দেখো কি শুরু করে দিয়েছে, নাক চলকাতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, ও এখন বলছি ওকে বলো সবাইকে হ্যালো বলতে, আর ও দেখো লজ্জা পাচ্ছে আর হাসছে। আর এদিকে দেখো ইনি তো তত্ত্ব সাজাতে সাজাতে এতটাই ব্যস্ত, আমি বলছি একটু ক্যামেরার দিকে তাকাতে, কিন্তু তাকাচ্ছেই না। আর আমরা দুজনেই দেখতে পাচ্ছ ম্যাচিং করে হলুদ পরে ফেলেছি, কারণ গায়ে হলুদের দিন তো সবাই হলুদ রঙেরই পরে, তাই জন্য আমি হলুদ শাড়ি পরে নিয়েছি। আর আমার বর দেখো হলুদ রঙের পাঞ্জাবি পরে নিয়েছে। আর এই যে আমার পাশে আমার ভাগ্নে, আমার দিদির ছেলে, ও পরেছে হলুদ রঙের জামা প্যান্ট। আর ওই দিকে দেখো আমার দিদির আর একটা ছেলে মোবাইল নিয়েই ব্যস্ত, ও হলুদ রঙের গেঞ্জি পরেছে। আর এদিকে দেখো আমার মামি এসেছে তত্ত্বগুলো সব ঠিকঠাক মানে রাখা হয়েছে নাকি ঠিক জায়গাতে সেগুলো দেখতে। অনেকগুলো তত্ত্ব তো একসাথে মানে সাজানো হচ্ছে, যদি ওলট পালট হয়ে যায় সেই জন্য উনি বলে দিচ্ছে যে কোনটার মধ্যে কি যাবে আর কি। যাই হোক, তো এখানে প্যাকেটের মধ্যে সব কিছু আছে। তো আমি এখানে বসে বসে আমার বরকে একটু ডিস্টার্ব করছিলাম, যে যাই হোক ও একটু মানে কি বলবো শান্তভাবে কাজগুলো করছিল, আর আমি ওকে ভীষণভাবে বিরক্ত করছিলাম। তো এখন দেখো ফলের তত্ত্বটা সাজাচ্ছে।
আজকাল দেখি নতুন একটা ট্রেন্ড হয়েছে, ফল, চিপস, চকলেট সব কিছুই দেয়। তো যাই হোক, দেখতে ভীষণই ভালো লাগে। এই দেখো কত রকমের ফল দিয়ে ট্রেটা আর কি, যাই হোক ট্রেই বলে ফেললাম, তত্ত্বটা সাজানো হচ্ছে। তারপরে আমি একটু জানলার ধারে দাঁড়িয়েছিলাম, এইখানে ঘরের মধ্যে গরম হাওয়া লাগছিল। আর দেখো বন্ধুরা, আমি রাত্রেবেলা এসেছি বিয়ের আগের দিন, সেজন্য মেহেন্দি পড়তে পারিনি। আর অধিবাস শুরু হয়ে গেছিলো, অধিবাসের অনুষ্ঠান তোমরা আগের ভিডিওতে দেখেছো নিশ্চয়ই, সেই জন্য আর মেহেন্দি পড়া হয়নি। তো আমি একটু আগে তাড়াতাড়ি করে একটুখানি মেহেন্দি এক হাতে পরে নিয়েছি, জাস্ট সিম্পল একটা ডিজাইন করেছি। আর আমাকে কেমন লাগছে সেটা আগে বলো। তারপরে আমি একটু এই যে শঙ্খ ফুঁয়োনোর চেষ্টা করছিলাম, আমি কিন্তু খুব ভালো শঙ্খ ফুঁয়োতে পারি। তো এই যে দাদার একটু পরে আশীর্বাদ হবে, তো তখন আমাকে শঙ্খ ফুঁয়োতে হবে, সেজন্য আমি একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম আর কি। যাই হোক, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার লুকটা কেমন লাগছে বলো আমাকে, এই 8 পোড়ো করে শাড়ি পরে। আমি কিন্তু এর আগেও 2-3 বার এরকম করে শাড়ি পরেছি, আমার ভীষণই ভালো লাগে। আর এটা কিন্তু আমি নিজে নিজে পরিনি, আমাকে একটা দিদি পরিয়ে দিয়েছে। আর আমি শাড়ি পরতে জানি না, তোমরা তো জানোই, মানে কোনো রকমে পরে ফেলি আর কি। আর এরকম ডিজাইন করে শাড়ি পরা আমার দ্বারা হয় না। তো যাই হোক, সবাই তো বলছিল বেশ ভালোই লাগছে। তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে বন্ধুরা। আর এই হলুদ রঙের শাড়িটা হচ্ছে, এটা জামদানি শাড়ি, এটা আমি আজকে প্রথম পরলাম আর কি। আর মেহেন্দিটা দেখো, এক হাতে মেহেন্দি নিয়েছি আর এক হাতে নিয়েই, তাই নিয়ে কত না ঢং করছি। আর এদিকে দেখো দাদার আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দাদাকে বরণগুলো নিয়ে দেখো মাথায় ঠেকিয়ে দিল। এবার আশীর্বাদের অনুষ্ঠান শুরু হবে, তো তোমরা সেটা দেখতে থাকো। আর বিয়ের দিন কি আর বলবো, এই যে সারাক্ষণ বসে থাকতে হয় আর সারাটা দিন না খেয়ে শুধু মিষ্টি খেয়ে যেতে হয়। মানে সেই মানে বিয়ের আগের দিন থেকে অধিবাস থেকে শুরু হয়, তারপরে বিয়ের শেষ হওয়ার পরেও তারপরে সে কত কি আছে, সব কিছুতেই মিষ্টি খেতে খেতে আমি তো দাদাকে বাস থেকে বলছিলাম যে মিষ্টি খাওয়া প্র্যাকটিস কর, সবে তো শুরু হলো, এখনও পিকচার বাকি। আর দেখতেই পাচ্ছ এক বাটি মিষ্টি, সবাই এক এক করে আশীর্বাদ করবে আর দাদাকে সব মিষ্টিগুলো খেতে হবে, কারণ সবাই এক একটা করে খাওয়াবে। আমি তো ভেবেই পুরো ভাবছিলাম কি করে খাবে বেচারা খালি পেটে এতগুলো মিষ্টি, কারণ বিয়ের দিন তো জানোই অনেকে না খেয়েই থাকে। তো এই দেখতেই পাচ্ছ এখন আশীর্বাদের কি বলবো, মিষ্টি খাওয়ানোর পর জল খাইয়ে দিল। আর এদিকে দেখো ক্যামেরাম্যানও আর কি ভিডিও নিয়ে নিয়েছে বিয়ের অ্যালবামের জন্য। তো দাদার বিয়ে দেখে আমারও বিয়ের কথা বেশ মনে পড়ে যাচ্ছিল। আমার বিয়ের দিন ওইভাবে সারাদিন বসে থাকতে হয়েছে, আশীর্বাদে বৃদ্ধিতে বসে তারপরে বিয়ের বেড়িতে বসে থাকতে থাকতে একদম মাজাই ধরে যায়। আর কি বলবো, কিন্তু সেই ফিলিংসটাও বন্ধুরা আলাদা বিয়ের সময়। তোমরা যারা যারা বিয়ে করেছো তারা তো নিশ্চয়ই জানো। আর দাদার মনেও লাড্ডু ফুটছে কখন বৌদির সাথে দেখা হবে। তো যাই হোক, এদিকে আমি শঙ্খ ফুঁড়ছিলাম যে আর এখন তো বন্ধুরা জানোই যে প্রত্যেক বিয়েতে এখন ভিডিও ক্যামেরা করা হয়, বিয়ের অ্যালবাম করা হয়। তো এটা আমার তো ভীষণই ভালো লাগে, আগেও করা হতো অনেকেই, তবে এখন তো এটা ট্রেন্ড চলে এসেছে, প্রত্যেকেই করে, আগে কেউ কেউ করতো। তো এটা খুবই ভালো একটা ব্যাপার, কারণ হচ্ছে এই স্মৃতিগুলো মোবাইল বলছি কেন, ক্যামেরার মধ্যে বন্দি হয়ে থাকবে সারা জীবনের জন্য, আমরা দেখতে পারবো। তারপরে হচ্ছে বাকিরাও দেখতে পারবে যারা বিয়েতে আসতে পারেনি। আর মাঝে মধ্যে নিজেদেরই দেখবে বিয়ের অ্যালবাম করে পুরনো স্মৃতিগুলো যখন দেখবে বিয়ের, তখন খুবই ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার দিদির মেয়ে আমার একটা দিদিমার কোলে বসে আছে, আর একটু কি করছিল আমার পাশে বসেছিল। যাই হোক, আর এদিকে দেখো আমি আর আমার দিদি উলুলু দিচ্ছিল আর আমি শঙ্খ পড়ছিলাম, দেখতেই পাচ্ছ। শঙ্খ ফোতে ফোতে আমার গলাটাও শুকিয়ে গেছিল, কারণ গরমকাল বুঝতেই পারছো বন্ধুরা, সব কিছুতেই কষ্ট লাগে আর কি। তো এদিকে দেখো আশীর্বাদের সময় দুজনকেই ধান দুব্য দেয়, আমার মনে নেই, আমি ভুলে গেছি। যাই হোক, আর এই যে ঘরটা কি কারণে যেন উঠাচ্ছিল, ও পুরো বরণডালাটা উঠাতে পারছিল না, এই জন্য শুধু ঘরটাই কপালে ছুঁয়ে দিচ্ছে আর কি। তো এখন দাদাকে আশীর্বাদ দিতে কি গিফট দেবে দেখা যাক। তো এই যে দেখো আশীর্বাদের গিফট খুলছে। তো ক্যামেরাম্যান বলছিল যে এটা খুলে দিতে, উনি প্যাকেট শুদ্ধই দিয়ে দিচ্ছিল, কিন্তু এটা এখন খুলে দেওয়া হবে, তারপর আমরা দেখব এটার ভিতর কি আছে। আর ওইদিকে দেখো ছোট্ট একটা হলুদ পাঞ্জাবি পরা, ওটা হচ্ছে আমার মেজো মামার মেয়ের আর কি ছেলে, ও নিজের মার ফোনে দেখো ভিডিও করছে, সবার হাতে ফোন। আমি কাকে বলছি, আমি নিজেও তো তাই করছিলাম, কিন্তু আমি নিজে করিনি বন্ধুরা, আমি একজনকে দিয়ে করিয়ে
দেখছি আর কি। যাই হোক, কারণ তোমরা তো জানোই আমি পাশে বসে শঙ্খ ফুঁচ্ছিলাম। আর এইদিকে দেখো এখন দাদাকে দিয়ে দিয়েছে সোনার চেন। তো আর একজন আশীর্বাদ করতে চলে এসেছে। এরকম এক এক করে সবাই আশীর্বাদ করেছে, সেগুলো আর দেখালাম না। তো যাই হোক, না হলে ভিডিওটা এত লং হয়ে যাবে, তোমরাও বিরক্ত হবে আর কি। তো এখন আমরা আশীর্বাদ হয়ে গেছে, এখন যাব গায়ে হলুদের জন্য জল আনতে। তো তোমরা কিন্তু বন্ধুরা একদমই স্কিপ করো না। আর এদিকে দেখো আমার লিপস্টিকের অবস্থা, গরমে একদম চারপাশ দিয়ে লেগে যাচ্ছে, মনে হচ্ছে একদম শ্যাওড়া গাছের পেতনি। তো যাই হোক, আর এদিকে আমি একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম। আর এইদিকে দেখো এনাদের তত্ত্ব সাজানোই মোটে হচ্ছে না, কত তত্ত্ব যে দেবে কে জানে। কে ওটা? কে? তুমি আর আমি? না না, ওটা তো অন্য একটা মেয়ে, তুমি না, ওটা অন্য একটা মেয়ে না। ওই যে ওই মেয়েটা পাগল না, দেখো। আর এখানে আমি আর আমার বোন দিদির মেয়ের সাথে দেখো একটু মজা করছিলাম। আর এটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে, মানে আমার বোন। আর ওই যে পিছনে দাঁড়িয়ে ওটা হচ্ছে আমার ভাগ্নে, দিদির ছেলে আর কি। যাই হোক, তো আমরা এখানে একটু মজা করছিলাম, সেটাই তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করলাম। আর ওই দেখো ও ক্যামেরার দিকে তাকিয়ে নিজেকে দেখছে আর ভাবছে কি না কি ভাবছে। যাই হোক, তো আমি এখন ওদেরকে বলছিলাম যে সবাইকে হ্যালো হাই করে দাও আর বলো যে সবাই কেমন আছো সবাই। আমরা বিয়ে বাড়িতে এসেছি। বলো আমি মিঠাই। আর তুমি কি? আর তুমি? ও কিন্তু ভীষণ পাকা পাকা কথা বলে, এখন একটু লজ্জা পাচ্ছিল, জানি না কেন, কিন্তু ওর কথা শুনলে তোমরা পাগল হয়ে যাবে। ও কিন্তু ভীষণই চটপটে। আর এদিকে দেখো সবাই ভীষণ, মানে দেখো হাসি, দেখো এদের জাস্ট। দাদা কি হয়? অপূর্ব তোমার দাদা হয়? তো এইখানে দেখো সবাই এখন নাচা শুরু করে দিয়েছে। তো তোমরা নাচটা দেখতে থাকো, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো তারপর বলো তোমাদের নাচটা কেমন লাগলো, কমেন্টে কিন্তু সবাই অবশ্যই জানাবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে জল তোলার জন্য। এই দেখতেই পাচ্ছ পিছনে ব্যান্ড পার্টি আর লোকজন, আর আমরা এই যে সামনের দিকে মিডিলের দিকে আর কি আছি। আর সামনে এই যে বরণডালা নিয়ে আমার মামি ছিল, মেজো মামি। আর এই যে এখন পুকুর ঘাটে চলে এসেছি। পুকুরটা কিন্তু মোটেও বাড়ির ধারে না, অনেকটা দূরেই। তো সেগুলো আর তোমাদেরকে দেখালাম না। আসার সময় অনেক নাচ গানও হয়েছে, সবাই নেচেছে, তো আমিও তার মধ্যে ছিলাম, তাই জন্য আর তোমাদেরকে ভিডিওটা করে দেখাতে পারিনি। যাই হোক, সেই জন্য একটু আমি দুঃখিত। তো এই যে এখন জল তোলার আর কি পর্বটা চলছে, তো সবাই জল তুলছে। এখানে নিয়ম কানুন থাকে যে মা গঙ্গাকে নিমন্ত্রণ দিতে হয়, তারপরে জলের মধ্যে সে পুজো করে, কি কি বেশ করে। যাই হোক, তারপরে জলটা তোলা হয়।
তো ওইদিকে দেখো ক্যামেরাম্যান ভিডিও করতে করতে জলের মধ্যেই নেমে গেছে। আর এই যে দেখো বাচ্চা কাচ্চারা সবাই ভাবছে কি না কি, সবাই দেখছে। তা আমরাও আগে ছোটবেলায় এরকম করতাম। তো আমার বিয়ের সময় এরকম গায়ে হলুদের জল আনতে গেছিল, কিন্তু হচ্ছে সেটা অনেক দূরে না, বাড়ির পাশে পুকুরটা ছিল আর এটা অনেকটা দূরে ছিল। হাঁটতে হাঁটতে আমার তো পা ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, তো এখন দেখো আমাদের জল তোলা হয়ে গেছে। এখন আমরা বাড়ি চলে যাব, আর বাড়ি গিয়েই দাদার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, কারণ অনেকটা বেলাই হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজে। তো এই যে দেখো এখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই যে রেডি দাদাকে গায়ে হলুদ দেওয়ার জন্য। কিন্তু ক্যামেরাম্যান দেখো একটু কি বেশ বলছিল ভিডিও করবে বলে, তাই তাদের ডিরেকশন মতন সবাই এই যে দাঁড়িয়ে পড়েছে। আর এই যে মামির হাতে ঘটি, মামি তো মনে হয় ঘটি শুদ্ধই জল ঢেলে দেবে এমনটা মনে হচ্ছিল। তারপরে দেখো আমার ছোট মামা প্রথমে দাদা গায়ে আর কি গালে হলুদ মাখিয়ে দিল, তারপরে দিদি পায়ে দিয়ে দিল। আর এই যে দেখো বাকিরা সবাই হলুদ নিয়ে দাঁড়িয়ে আছে লাগানোর জন্য, কিন্তু ক্যামেরাম্যান যখনই বলবে তখনই তারা দেবে আর কি, সেই জন্য দাঁড়িয়েই আছে। আর আমি গায়ে হলুদ দিইনি, তার কারণ তোমরা তো জানোই আমাদের কাল ওষুধ চলছিল, এই কারণে আমি আর দিইনি। শুভ কাজে না দেওয়াই ভালো, সেই জন্য আমি পাশ থেকে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিওটা করছিলাম। আর এইদিকে এখন দেখো ক্যামেরাম্যান সবাইকে বলল হাতটা মেলে ধরতে, কি আর কি ভিডিও করার জন্য। তো এখন সবাই হাতে হলুদ মেখে এইভাবে একটা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। আর সবার হাতে মেহেন্দি দেখতেই পাচ্ছ, 2-1 জনের মেহেন্দি উঠেই গেছে একদিনের মধ্যে। জানি না কি এমন মেহেন্দি নিয়েছে। আজকাল মেহেন্দিগুলিও একদমই ভালো না, একদম নকল জিনিস দিয়ে দেয় মেলাবাট করে, এই জন্য এরকম অবস্থা হয়েছে। তো এখন গায়ে হলুদ টলুদ হয়ে গেল, এখনই জলটা ঢেলে দেবে বন্ধুরা, তারপরে দাদাকে নিয়ে যাবে বিয়ে করানোর জন্য, রেডি করাতে, ড্রেস পরাতে। তো এইদিকে দেখতেই পাচ্ছ এই যে এবার কলসটা উঠাবে, কলস উঠিয়েই একদম গায়ে ঢেলে দেবে, আর তারপরে দাদার স্নান হয়ে যাবে। আর এদিকে কি একটা খাচ্ছিল, পান খাচ্ছিল মনে হয়, যাই হোক। তো এই যে গরমে সবার এখন একই রকম অবস্থা, ঘেমে চেমে একাকার। আর এই যে প্রথমে ঘটির জল দিয়ে দিল, তারপরে হয়তো কলসের জলটা দেবে। তো প্রথমে মামি দিল, আর এদিকে দেখো দাদা বিয়ের আনন্দে হেসে দিয়েছে যে কখন যাবে বিয়ে করতে, এমনটা না, সবাই দাদাকে কি যেন বলছিল পাশ থেকে, তাই জন্য ও হেসে দিয়েছে। তো এবার হচ্ছে কলসটা তুলে স্নান করাবে। এই যে কলসে 1 কলস জল আছে, যেটা পুকুর থেকে আনা হয়েছে। তো দেখো সবাই মিলে কলসটা উঁচু করে ধরে দিল, গায়ে আর কি ঢেলে দিল একবারে। আর দাদার দেখো চোখে মুখে জল চলে যাচ্ছিল, ও তো ভাবছে বাবারে কখন এখান থেকে উঠবো, সবাই ধরেছে কিভাবে। আর এই যে দেখো আমার আর এক জামাইবাবু বসে আছে এখানে একা একা, আর আমি এখানে কি যেন বেশ খাচ্ছি। তো এখন সব অনুষ্ঠান শেষ মোটামুটি, গায়ে হলুদের অনুষ্ঠান, বৃদ্ধির অনুষ্ঠান, আশীর্বাদের অনুষ্ঠান। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, কারণ আমার মামা বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, 2-1 মিনিট লাগে সাইকেলে। তো এখন আমরা চলে যাচ্ছি এই যে সাইকেলে করে, এবার একবারে রেডি হয়ে চলে আসবো বিয়ের জন্য। তো বাড়ি পৌঁছে গেছি বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যেরকমভাবে ভালোবাসা দিয়েছো সেভাবেই ভালোবাসা দিয়ে যেও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা। টাটা, ভালো থেকো, দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে।